অনেক আইফোন ইউজার রয়েছেন যারা ইতিমধ্যে iOS 26 আপডেট করেছেন। যেহেতু iOS 26 একটি বেটা ভার্সন, তাই আপডেট করার পর অনেকেই বিভিন্ন ধরনের সমস্যা ফেস করছেন। বিশেষ করে সবচাইতে বেশি যে সমস্যাটা সেটা হচ্ছে ব্যাটারি ড্রেন ইস্যু, তারপর হচ্ছে ব্যাটারি ব্যাকআপ কম পাওয়া, সেই সাথে তো ফোনের গ্লিচ রয়েছে, বিভিন্ন অ্যাপ ক্রাশ রয়েছে। যে নতুন যে ফিচার রয়েছে সেই ফিচারগুলো, আপনার যে ইউআই রয়েছে, এগুলো অনেকেরই পছন্দ হচ্ছে না বা কাজ করছে না, বিধায় আপনি চাচ্ছেন iOS 18 ব্যাক করতে। যেহেতু অলরেডি আমি iOS 26 ব্যবহার করছি, আপনারা দেখতে পাচ্ছেন অ্যাবাউট অপশনে। তো এখন আমি এই ভিডিওতে শেয়ার করব যে কিভাবে আপনি iOS 18 যাবেন। এজন্য অবশ্যই আপনার একটি কম্পিউটারের প্রয়োজন হবে। তো এট ফার্স্ট আপনাকে আপনার ফোনের যে সেটিংস অ্যাপ রয়েছে সেখান থেকে আপনার অ্যাপেল আইডি অপশনে যেতে হবে। এরপর এখানে আইক্লাউড অপশনে যেতে হবে। এরপরে নিচের দিকে যাবেন এবং এখানে আপনার যে আইক্লাউড অপশন রয়েছে এখান থেকে আইক্লাউড ব্যাকআপ অপশনে গিয়ে এখান থেকে ব্যাকআপ করে নেবেন। অ্যাপেল প্রতিটা অ্যাপেল আইডিতে 5 জিবি সমপরিমাণ ফ্রি আইক্লাউড স্টোরেজ দিয়ে থাকে, যার ভিতরে আপনার ব্যাকআপ আপনি পরিপূর্ণ করতে পারবেন। তবে চাইলে আপনি অতিরিক্ত স্টোরেজ এখান থেকে পারচেস করতে পারেন। সে বিষয়ে অলরেডি ভিডিও দেওয়া রয়েছে যে কিভাবে সে প্রসেস আপনাকে করতে হবে। তো অলরেডি আমি এখানে ব্যাকআপ করে নিয়েছি। ব্যাকআপ করার পর আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার অ্যাপেল আইডি অপশন থেকে এখানে যে ফাইন্ড মাই অপশনটা রয়েছে এই ফাইন্ড মাইতে যাবেন। এরপর এখান থেকে ফাইন্ড মাই আইফোন যে অন থাকে এটাকে আপনার অফ করতে হবে। তাই আমি এই টগলটি অফ করে দিলাম এবং অফ করার সময় অবশ্যই আপনার যে অ্যাপেল আইডি রয়েছে সেই অ্যাপেল আইডির পাসওয়ার্ড এখানে দিতে হবে। দেওয়ার পরেই কিন্তু এটা আপনি অফ করতে পারবেন। তাই অবশ্যই অফ করার জন্য আপনার অ্যাপেল আইডির পাসওয়ার্ড আপনার জানা থাকা প্রয়োজন। তো এখন বিষয় হচ্ছে যে এই ফোনের ডিভাইসে কাজ পরিপূর্ণ। এখন আমাদের একটি কম্পিউটারের প্রয়োজন হবে বা ল্যাপটপের প্রয়োজন হবে। আপনি চাইলে সেটা উইন্ডোজ দিয়েও করতে পারেন বা আপনার কাছে যদি ম্যাক কম্পিউটার থাকে তা দিয়েও করতে পারবেন। প্রসেস একই রকম। চলুন কিভাবে সেটা করতে হবে দেখিয়ে দিচ্ছি। কম্পিউটারে এসে আপনি যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। সেই ব্রাউজারে গিয়ে আপনি গুগলে সার্চ করবেন IPSW লিখে। আপনার জন্য ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। IPSW লিখে সার্চ করলেই কিন্তু আপনি এরকম একটি ওয়েবসাইট পাবেন, ipsw.me। এই ওয়েবসাইটটি আপনি ওপেন করবেন। এখানে অ্যাপলের যে ফার্মওয়্যার রয়েছে সেগুলো পাওয়া যাবে। তো এখানে আসার পর আপনি কোন ডিভাইসটি আপনি ডাউনলোড করতে চান, আইফোন, আইপ্যাড, ম্যাক। যদি আইফোন হয় তাহলে আইফোনের উপর ক্লিক করবেন। এরপর এখানে আইফোনের এ যাবৎকাল যত মডেল বের করেছে অ্যাপেল সবগুলোই এখানে শো হবে। তো আপনার ডিভাইসটি কোন মডেল সেটা এখান থেকে আপনি খুঁজে বের করবেন। আমার ক্ষেত্রে আমার এই ডিভাইসটি হচ্ছে আইফোন 15 প্রো, তাই আমি এখান থেকে আইফোন 15 প্রোটা সিলেক্ট করব। আপনার যে ডিভাইস যে মডেল আপনি সেটার উপর ক্লিক করবেন। তো আমার আইফোন 15 প্রোর উপর আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখন যে ভার্সনটি আমি ব্যাক করতে পারবো সেটা এখানে শো হবে এবং সেটা গ্রিন কালার থাকবে। যেমন এখানে দেখেন iOS 18.5 দেখাচ্ছে, এটা হচ্ছে গ্রিন কালার। যে ভার্সনের গ্রিন কালার থাকবে আপনি ওই ভার্সনে ব্যাক করতে পারবেন। এর নিচে যেগুলো থাকবে সেগুলো লাল কালি দিয়ে লেখা থাকবে, সেগুলোতে আপনি ব্যাক করতে পারবেন না। এরপর এটার উপর ক্লিক করলে পরবর্তী পেজে নিয়ে আসবে এবং এখানে ডাউনলোড অপশন পাবেন এবং এই ডাউনলোড অপশনে ক্লিক করলে আপনার কম্পিউটারে সেই যে ফার্মওয়্যারটি বা সফটওয়্যারটি এটা ডাউনলোড হবে। এজন্য অবশ্যই সময়ের প্রয়োজন, যেহেতু এক একটা ফাইল বেশ বড় হয়ে থাকে, তাই আপনি অ্যাট ফার্স্ট এটা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর আপনাকে প্রয়োজন হবে আইটিউনস অ্যাপের। আপনি গুগলে সার্চ করলে অ্যাপেলের আইটিউনস পেয়ে যাবেন। আপনার জন্য ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে ক্লিক করেও কিন্তু এই আইটিউনস আপনি ইনস্টল করে নিতে পারবেন। এটা অ্যাপেলেরই একটি অ্যাপ যা আপনি আইফোনের বিভিন্ন কাজের জন্য ব্যবহার করতে পারবেন। তো আইটিউনস ওপেন হওয়ার পর আপনার সেই যে ডিভাইসটি আপনি iOS 26 থেকে ব্যাক করে iOS 18 যেতে চান, সেই ডিভাইসের সাথে আপনার কম্পিউটারের সাথে ডেটা কেবলের সাহায্যে কানেক্ট করে নেবেন এবং এরকম যদি ট্রাস্ট অপশন আসে তাহলে অবশ্যই ট্রাস্টে ক্লিক করে দিবেন। এরপর কানেক্ট হওয়ার পরে কিন্তু এরকম স্ক্রিন দেখতে পাবেন, এরকম একটি অপশন চলে আসবে এবং এখান থেকে ডান পাশে দেখেন রিস্টোর আইফোন নামে একটি অপশন রয়েছে। এখানে আপনার মাউসের বাম পাশের কি এবং আপনার আপনার শিফট কোড একসাথে ক্লিক করলে আপনার ফোল্ডার শো হবে, আপনার এখান থেকে যে আপনার ড্রাইভগুলো রয়েছে সেগুলো শো হবে। আপনার ডাউনলোড করা যে ফাইলটা আপনি এখান থেকে ডাউনলোড করলেন IPSW.me থেকে, সেটা সিলেক্ট করে দেওয়ার পর এখানে রেজিস্টার অপশন পারমিশন চাইবে, রেজিস্টারে ক্লিক করে দিবেন।
এরপর দেখবেন যে আপনার ডিভাইসটি রেজিস্টার হচ্ছে এবং এই প্রসেসিং হতে একটু সময় লাগবে। একটা ডিভাইসের উপর সাইজের উপর ডিপেন্ড করে এখানে ১০-১৫ মিনিট বা অনেক সময় ২০ মিনিটেরও হয়ে যায়। তো অবশ্যই আপনি ধৈর্য ধরে এটা প্রসেসটা সম্পূর্ণ করবেন। এরপর দেখতে পাবেন কমপ্লিট হয়ে গিয়েছে এবং দেখতে পাচ্ছেন আমার এই ডিভাইসটি এখন কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ওপেন করব। এট ফার্স্ট হ্যালো স্ক্রিন আসার পর এখান থেকে আমি ভাষা সিলেক্ট করে দিব। নরমালি ভাবে কান্ট্রি সিলেক্ট করতে হবে। যারা এই প্রসেসগুলো বুঝেন তাদের অবশ্যই এখন আর বাকি ভিডিও না দেখলেও চলবে। এখন একটা বিষয় হচ্ছে আপনি যে iOS 26 থেকে iOS 18 এ ব্যাক করলেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার সমস্ত ডেটা এখানে লস হয়ে গিয়েছে। যদিও ডেটা রাখার একটি প্রসেস রয়েছে, বাট সেটা অনেকেই বুঝতে পারেন না তাই দেখালাম না। এই ভিডিওতে আমি জাস্ট দেখিয়েছি যে আপনি কিভাবে খুব সহজে iOS 26 থেকে iOS 18 এ ব্যাক করতে পারেন। নরমালি ভাবে এভাবে যেভাবে আমরা প্রতিটা ডিভাইস রিসেট করার পর ওপেন করি বা নতুন ডিভাইস আমরা ওপেন করি, ঠিক সেম ভাবে সেম প্রসেসে আপনি আপনার ডিভাইসটি এভাবে ওপেন করে নিবেন। যদি এই স্ক্রিন আসে যে আপনার কোনো ব্যাকআপ থাকে তাহলে কিন্তু আপনি অবশ্যই এখান থেকে সেই ব্যাকআপটা আপনি প্রসেস করে সেই ব্যাকআপটাকে আপনার ডিভাইসে ব্যাকআপ করে কমপ্লিট করে নিতে পারবেন। যাই হোক দেখতে পাচ্ছেন এখানে যতগুলো প্রসেস রয়েছে সবগুলি আমরা এখান থেকে ঠিকঠাকভাবে করে দিচ্ছি। হ্যাঁ, সেই সাথে এখানে আমাদের যে সময় সেটাও খুব কম লেগেছে। কারণ আপনার যে ফার্মওয়্যার যদি আপনার ডাউনলোড করা থাকে তাহলে সময়টা অতটা লাগবে না। আপনি খুব সহজেই কিন্তু এই কাজটা করতে পারবেন যদি আপনার হাতের কাছে একটি কম্পিউটার থাকে। আর দেখতে পেলেন যে আমি অলরেডি কিন্তু iOS 18 এ চলে আসছি। চলুন আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি যদি সেটিংস থেকে জেনারেল থেকে এখানে অ্যাবাউট অপশনে যাই, দেখেন এখানে iOS 18.5 যেহেতু এটাই iOS 18 এর এই মুহূর্তে লাস্ট আপডেট। যদি কয়েকদিন পর iOS 18.6 রিলিজ হয় তখন যদি আপনি ব্যাক করেন তাহলে আপনি 18.6 এ ব্যাক করতে পারবেন বা পরের 18.7 এরকম আপডেটে আপনি ব্যাক করতে পারবেন। তো এই ছিল ভিডিও যে কিভাবে আপনি খুব সহজে iOS 26 থেকে iOS 18 এ ব্যাক করতে পারেন। এছাড়া যে ওয়েবসাইট বা যেইগুলোর সবগুলোর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, সেই সাথে আপনি আপনার গুগলে সার্চ করলে এগুলো পেয়ে যাবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য উপকারী হয়েছে। যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে, ভিডিও দেখে জানতে শিখতে পারেন, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন। কথা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।